This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষের নির্দেশেই ভাঙা হয়েছিল সেমিনার রুম চত্বর। মনে আছে সেমিনার রুম ভাঙার সেই ছবি প্রথম টিভি 9 বাংলায় আপনাদেরকে দেখিয়েছিল। আর তারপর প্রশ্ন উঠেছিল যে যেখানে এই ধরনের একটা ঘটনা, নারকীয় ঘটনা ঘটে গেছে, যদি ভাঙা হয় সেই রুম তাহলে তো তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কে নির্দেশ দিল এই সেমিনার রুম সংস্কারের, সেই তথ্য আমাদের সামনে এসেছে। ভাঙার সরকারি নির্দেশনামা, অর্থাৎ সেমিনার রুম চত্বর ভাঙার সরকারি নির্দেশনামা এসেছে আমাদের হাতে। গত 10ই আগস্ট তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পূর্ত দপ্তরে সিভিল ইলেকট্রিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের এই লিখিত নির্দেশ দিয়েছিলেন। ছবি দেখাচ্ছি আপনাদের সেই চিঠি। নথির বয়ান অনুযায়ী আরজি করের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এ বোর্ড রুমে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়কের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত হয়েছিল। আর এই খবর সামনে আসার পর আমরা ব্রেক করার পর একাধিক প্রতিক্রিয়া পেয়েছি। বিশিষ্ট চিকিৎসকরা তারা আরো একবার সরব হয়েছেন, শুনুন তাদের বক্তব্য। পুরো সিন্ডিকেট রাজ যারা গত কয়েক বছর ধরে চালিয়ে আসছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়, যারা স্বাস্থ্য ভবন, বিভিন্ন মেডিকেল কলেজ, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, হেলথ রিক্রুটমেন্ট সমস্ত কিছু দখল করে আছে, যে নামগুলো সামনে চলে আসছে, সন্দীপ ঘোষের সেনাত বাহিনী যাদের বলছি, তারা সকলে প্রত্যক্ষ এবং পরোক্ষ, কেউ কেউ পরোক্ষ অপ্রত্যক্ষভাবে জড়িত। এবং এই চিঠিটা যেটা এসছে সামনে, আমরা প্রথম থেকে দাবি করে এসেছিলাম যে এটা হচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তরের যা কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তৃপক্ষ, তাদের যৌথ সিদ্ধান্ত এবং সরাসরি হচ্ছে যে তাদের নির্দেশেই এই যেটা কাজটা করা হয়েছে। এটা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। আজকে নথি সামনে চলে এসছে। যারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার এখন নিয়ন্ত্রক, সেই তারা যদি এই ধরনের দুর্নীতি এবং কনস্পিরেসিতে ঢুকে থাকেন এবং পরে স্বাস্থ্য সচিব বলছেন আমরা তদন্ত করে দেখব, তা তিনি তো নিজেই মিটিং করে গেছেন এবং সই করে দিয়েছেন সাদা কাগজে। সবাই যারা জানে এই কাগজ তো যারা যারা মিটিং এ ছিলেন সবাই জানেন। তারপর তিনি ওইরকম একটা খুব ইয়ের মতো একটা কথা বলছেন যে কিছুই জানেন না। এদেরও কিন্তু আমার মনে হয় হেফাজতে নিয়ে জেরা করা উচিত এবং এটা নিয়ে কোনো দ্বিধা নেই বলতে যে এরা সবাই যুক্ত এই খুনের ঘটনার সাথে, খুন এবং ধর্ষণ, এবং তা না হলে ওই তথ্য প্রমাণ লোপাটের জন্য স্বাস্থ্য সচিব ডিএমই দৌড়ে আসছেন আরজি করে, সেই দিনই বসে অল্টার করছেন একটি ভাঙন। এইটা কিন্তু খুবই 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 সন্দেহজনক এবং খুব দুর্ভাগ্যজনক। সেমিনার রুম চত্বর ভাঙা হয়েছিল সংস্কারের জন্য, নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ এবং সেখানে স্বাস্থ্য দপ্তরের কর্তারাও ছিলেন। সেই চিঠি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। আর এরপরই স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষ কর্তা তিনি ব্যাখ্যাও দিলেন। সেমিনার কক্ষ ভাঙার দায় সন্দীপ ঘোষের ঘাড়েই চাপালো স্বাস্থ্য ভবন। 10 তারিখ বৈঠক হয়, সেই বৈঠকের সার্বিক সংস্কার নিয়ে সিদ্ধান্ত হয়েছিল। আর এই সিদ্ধান্তকে কাজে লাগিয়ে পৃথক কমিটি তৈরি করেন সন্দীপ। সেই কমিটির সিদ্ধান্তের বিস্ফোরক নথি টিভি 9 এর হাতে। নথিতে সই প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ার বিমল পালের। কেন সই করলেন প্রশ্ন শুনে বাথরুমে লুকোলেন সিভিল ইঞ্জিনিয়ার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ। প্রশ্ন তো ওঠেই যে যেখানে সিদ্ধান্ত হয়েছিল এবং সেই সিদ্ধান্ত যারা একসঙ্গে নিলেন, সবটা এখন পরিস্থিতি বুঝে একজনের ঘাড়ে, মানে যাকে পাকড়াও করা গেছে, সেই সন্দীপ ঘোষ। মঞ্জিলা থেকে দুপুর 12টার সময় আমরা সর্বপ্রথম খবর প্রকাশ্যে আনি যে প্রশ্নের উত্তর পেতে চেয়েছিল তিলোত্তমার বাবা মা, যে প্রশ্নের উত্তর পেতে চেয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা, নাগরিক সমাজ, যে তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার উত্তর পেতে গেলে যে সেমিনার কক্ষ থেকে উত্তর পাওয়া সম্ভব, সেই সেমিনার কক্ষ ভাঙার নির্দেশ কে দিল? উত্তর জানালো টিভি 9 বাংলা। দুপুর 12টা থেকে আমরা জানিয়ে আসছি যে সেমিনার কক্ষ ভাঙার নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ। সেই নির্দেশের যে বয়ানের যে শেষ যে অনুচ্ছেদের প্যারা, সেই শেষ যে অনুচ্ছেদ, সেখানে সন্দীপ ঘোষ লিখেছিলেন যে স্বাস্থ্য সচিব, কাদের উদ্দেশ্যে লিখছেন?
পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে যে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাদের উপস্থিতিতে বিষয়টি ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে। অতএব আপনারা দ্রুত কাজ শুরু করুন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এই মর্মে সন্দীপ ঘোষ একটা নির্দেশিকা জারি করেন, আর সেই নির্দেশিকা পড়ে এখন স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা যখন তারা সরাসরি এই প্রশ্নের মুখোমুখি পড়ছেন যে সন্দীপ ঘোষ তার বয়ানে স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কোর্টে বলটা ঠেলে দিয়েছেন, স্বাস্থ্য ভবন তখন তাহলে কি বলবে? তখন স্বাস্থ্য ভবনের এক শীর্ষ কর্তা তিনি বলছেন যে আমরা সার্বিক সংস্কারের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল সেই বৈঠকে, অর্থাৎ অর্থোপেডিক, ট্রমা কেয়ার, মেডিসিন, চেস্ট মেডিসিন, নেফ্রোলজি সহ যে সকল বিভাগ রয়েছে, পেডিয়াট্রিক্স যে সকল বিভাগ রয়েছে, সেই সমস্ত বিভাগেরই ডক্টরসদের অন ডিউটি রুম, টয়লেট এই সমস্ত নিয়ে কথা হয়েছিল। কিন্তু সেই সমস্ত কথার সূত্র ধরে পরদিন পৃথকভাবে একটা কমিটি তৈরি করে ফেলেন সন্দীপ ঘোষ। কথা বলছেন স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তা। সেই কমিটি যখন তৈরি হয় সেই কমিটি সিদ্ধান্ত করে যে চেস্ট মেডিসিনের কি ভাঙতে হবে সেই নথিও আমরা দেখিয়েছি দুপুর 2টোর সময়। একটা সাদা কাগজে হাতে লেখা, কোনো প্রিন্ট ভার্সন নেই, কোথাও কোনো সিলমোহর নেই, কোনো স্ট্যাম্প নেই, কোনো প্রিন্টেড ফর্ম নয়, ছাপার অক্ষর নয়, হাতে লেখা 1 2 3 4 করে লেখা যে সেমিনার কক্ষের কি ভাঙতে হবে। সেমিনার কক্ষের টয়লেট রুম ভাঙতে হবে, অন ডিউটি চিকিৎসকদের রুম ভাঙতে হবে, ভাঙতে সিস্টার্সদের রুম, চেঞ্জিং রুম সেগুলো চেঞ্জ করতে হবে। তার নিচে সই আছে বিমল পাল, সিভিল ইঞ্জিনিয়ার, কলকাতা নর্থ ডিভিশনের স্বাস্থ্য ডিভিশনের তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। সই রয়েছে প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর, আর সই রয়েছে সেই কমিটির সদস্য পিজিটি ইন্টার্নদের। স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তা স্পষ্টই সেই দিকে বলটা ঠেলে দিয়েছেন, অর্থাৎ চেস্ট মেডিসিনের কোন অংশ ভাঙতে হবে সেটা সন্দীপ ঘোষের নির্দেশে একটা কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটি রূপরেখা তৈরি করেছে। মারাত্মক তথ্য TV9 বাংলায় উঠে আসছে যে সেমিনার কক্ষ, ক্রাইম সিন কি ভাঙতে হবে, কিভাবে ভাঙতে হবে তার রূপরেখা তৈরি করেছিল সন্দীপ ঘোষের নির্দেশে তৈরি হওয়া একটা কমিটি, যার অন্যতম সদস্য প্রাক্তন বিভাগীয় অরুণাভ দত্ত চৌধুরী, যার সই করা নথি, যার যে সিভিল ইঞ্জিনিয়ারের সই করা নথি কাগজ এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, আমরা স্ক্রিনে সেটা দেখিয়েছি। এবং সেই সূত্রেই সেই কাগজের যে ডকুমেন্ট সেটা পর্যন্ত আমাদের কাছে স্বাস্থ্যভবন সূত্রে আমরা পেয়েছি যেখানে পরিষ্কার লেখা রয়েছে এই কমিটিতে কারা ছিলেন। যত দিন যাচ্ছে আরো প্রশ্নের জালে জড়িয়ে পড়ছে। অস্বস্তি বাড়ছে সৌরভ, একদম অস্বস্তি বাড়ছে।